সিদ্দিকারে আয়েশা এই আসমানের তারকা তুমি গুনতে পারবাইনি। হযরতে আয়েশা সিদ্দিকা একেবারে ছোট মেয়ে, কম বয়সী বুড়ি, হযরতে নবীজির বিবি আমরা আম্মা জান হযরতে আয়েশা ফরমাইন 1 2 3 4 গুণন অমুর থেকে অমুড় গিয়া ফাউরি লাইন, অমুর তনে অমুড় আইয়া ফাউরি লাইন। আল্লাহর রাসূলে ফরমাইলা আয়েশা তুমি আসমানের তারকা গঞ্চনি। আয়েশা কই নবী গো গোনা সম্ভব নাই, ওদার তনে হদারও গেল মনে থাকে না, হিদার তনে ইদারও আইলেও মনে থাকে না। কি পরিমাণ তারকা! আল্লাহ রসুলে ফরমাইন আয়েশা যে পরিমাণ তারকা তুমি আসমানও দেখরা এগুন তো দেখার মতো, এ তনে অগণন তারকা এখনো পর্যন্ত দেখা যায় না। সুবহানাল্লাহ। আরো কি পরিমাণ আছে এবার তো খবরও নাই। নবীজি ফরমাইতরা জুরে হোক সুবহানাল্লাহ। তবে নবীজি ফরমাইন আয়েশা আসমানের তারকা গনার মতো খেউরর দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন আলিম, দুনিয়ার কোন পীর ফকিরের কোনদিন ক্ষমতা হইতো না। কিয়ামত পর্যন্ত জ্ঞানী মানুষ আইলে আসমানের তারকা গনিয়া শেষ করা সম্ভব হইতো না। জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হযরত আয়েশার নবীজি ফরমাইন আয়েশা তবে তুমি কোনাত লাই গেছো গিয়া কম বসি, তুমি জানো না বুঝো না পাতলা বসি মন, যার কারণে কোনা তুমি ভাবছো কন্যা শেষ করবাই। হযরত আয়েশা ফরমাইন নবী গো আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। নবীজি ফরমাইন এইটা তুমি আগে বুঝতে আসলো, তবে বুঝছো তোরা দেরি হইলো, বুঝছো কোনো অসুবিধা নাই। ও নবীজি ফরমাইতরা আয়েশা তুমি তো এখন একটা মাফ কাটি পাইছো, আসমানের তারকা গনার মতো খেউরের হিম্মত নাই, তবে তুমি খৌসাই এই আসমানের তারকার সমতুল্য সওয়াব এই পরিমাণ খেউরের নেকি আমার কোন উম্মতর আছে তোমার জানা আছে নি? জুরে কও সুবহানাল্লাহ। আয়েশা চিন্তা করলা, আয়েশা বড় মেধাবী বেটি, বহুত জেহনি, বহুত বেশি জানতা। হযরতে আয়েশা বুধবার আইনি ওলা জানতা। ছোট ঘটনা কাছে কইম আপনারা একবার শেয়ার হয়ে যাবাই, সতর্ক হয়ে যাবাই। মা বনিতে হনিয়া কইবা বেটি আয়েশা সিদ্দিকা আমরা সারার মা। জোরে হোক সুবহানাল্লাহ। আয়েশা কই নবীজি আগে তো আসমানের তারকা গনিয়া ভুল করে ফেলাইছি, জবাব দিতে পারলাম না। এখন যদি আবার আরেকটা কথা জিগাইছো গো নবী খার এই পরিমাণ সওয়াব, যদি আমি খোয়াত লাগিয়া কোনো ভুল করি ফেলাই আবার আমার প্রশ্নের জবাব দিতে গিয়া ভুল হয়ে যায়, আপনার কাছে শর্মিন্দা হইমু। নবী গো আমার দ্বারা সম্ভব নাই। ও নবী এই পরিমাণ খার সওয়াব আছে, একমাত্র বেশি জানা থাকবো আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলর জানা থাকবো এই পরিমাণ খার সওয়াব আছে। তবে আমার ভাইজান হযরতে নবীজি ফরমাইতরা ও আয়েশা তোমার মুখ থেকে শুনতে চাই, পারলে তুমি কওসাই। আয়েশা এখন নবীজি আমি আর এই সম্পর্কে কইতাম না, জানে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূলে বালা জানেন, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। ও সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন আয়েশা মন কুন্তা আনিও না, মন বেজারিও আনিও না, আসমানের তারকার পরিমাণ সওয়াব আছে আমার হযরতে উমরের। সুবহানাল্লাহ। আমার বিবি হযরতে হাফসা তোমার সতীন উমরের ফুড়ি হাফসা, হাফসার বাপর এই পরিমাণ সওয়াব আছে রে আয়েশা। যেমনে আয়েশা এই কথা কান উনি লাইছেন মনের মধ্যে বেজারি আইছে যে আমার বাবা আবু বকরের কথা নবী যে না কইয়া আমার সতীনের কথা কেনে কইলা, সতীনের বাপর কথা কইছেন। হযরতে আয়েশা সিদ্দিকার মুখটা দোড়া মলিন হয়ে গেছে রে ভাই, কারণ হতিয়ালার জ্বালাটা মারাত্মক জ্বালা আছে না না। এখনো কোনো বেটি বেমার কমল লইয়া উঠতে পারে না, বেমার। ও মুসলমান রাত গিয়া গুনা গুছি খনিয়া চাইয়া দেখিও বলে আগামী খাইল হাইলা খান্দির ও মুখার মধ্যে একটা বেটি চাইছি, তোর বেমার কমে না, যার কারণে আমি দুইবার নিকাহ করতে চাই, আর ওখান নিকাহ করতে চাই। একটা বেটি একেবারে কম পয়সায় পাইলেইছি, বেটিটাও দেখায় মন তা একেবারে তোর তাকে কম নাই। কমর যে বেটির পড়ি গেছে দেখবাই তা যদি সময় উঠিয়া চা বানাইয়া দিলেইব, দিব না দিব?
যে এগুতো রঙ্গ উঠে গেছে গিয়া আমার ভাই হল ও সময় আয়েশা সিদ্দিকার মনটা তুলা মলিন তান বাপর কথা নবীজি না কইয়া উমরের কথা কেনে কইছন হযরত উমরের কথা কেনে কইলা আল্লাহর রাসূল ফরমাইলা রে আয়েশা সামান্য আগে দেখলাম তোমার চেহারা অত সুন্দর আর এখন দেখি তোমার চেহারা তুলা মলিন তোমার সতীন হযরতে হাফসার বাবা হইলা হযরতে উমরের কথা কোয়ার কারণে নি ও আয়েশা তোমার বাপর কথা না কোয়ার কারণে তোমার চেহারাটা বড় মলিন হয়ে গেল গুসা মুখা দেখি আয়েশা কই না গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহর রাসূলে ফরমায় আয়েশা আমি দেখলেও বুঝতাম পারি আমি রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আচ্ছা শুনো আয়েশা উমরের তো একটা হিসাব দিলাম আসমানের তারাকার মতো সওয়াব আছে আয়েশা রে তোমার বাপর কি পরিমাণ সওয়াব আছে তুমি জানো নি আয়েশা ফরমায় না গো নবী আমার বাবার সওয়াব কি পরিমাণ আমার জানার বিষয় না আমি জানিও না আল্লাহর রাসূলে ফরমায় আয়েশা আমি নবীজিও কইতাম পারি না তোমার বাবার কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করছে সুবহানাল্লাহ তবে আয়েশা রে একটা মাফ কাটি আমি তোমারে দিয়ার হযরত উমর তনে নিয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আইবা আলিম উলামা পীর ফকির তনে নিয়া বেটিন বেটাইন বাচ্চা বাচ্চি সারা মিলিয়া যে পরিমাণ সওয়াব তারা দেখা যাইব হাসরের মাঠ তোমার বাবা হযরত উমরের এক রাত করে নেকির পাল্লা যদি নেকি যদি এক পাল্লায় রাখা হয় সারা বিশ্ব উম্মতর যদি কিয়ামত পর্যন্ত আনে वाला উম্মতর নেকির পাল্লা যদি এক ওজন নেকি যদি এক পাল্লাত রাখা হয় আমি নবীজি ঘোষণা দিলাম রে আয়েশা আমি নবীজি ঘোষণা দিলাম তোমার বাপর নেকির পাল্লা বাড়ি হইব সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ এখানে বোঝা গেল আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর লগে সওয়াবর তুলনাত নবী বাদে আর কোনো বেটা নাই জোরে হোক সুবহানাল্লাহ এখানে নিয়া হযরতে আয়েশা সিদ্দিকা তুলা খুশি হইছেন নবীর প্রতি আনন্দ যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল ও এর নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যাই হোক আল্লাহর নবী যে ফরমাইলা এ আবু বকর চলো আর দেরি করার সময় নাই খানো যাইতাম কোন জায়গা কোন বাই কোন রাস্তায় কোনো মাত নাই নবীজি কইছেন চলো আবু বকর রওনা দিছেন সুবহানাল্লাহ যাইতে 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 গভীর রাত যাইতে আসেন কতক্ষণ যাবার পরে দিয়া এইটা মদিনার মাটি এটা তোমার আমার দেশের মাটি নাই কাঙ্কড়ে পাথর ধারাল পাথর বাইরে এটা ভাই আটা ফিরা যায় না মদিনার মাটি গুলা পাথর গুলা বড় মজবুত আর ধারাল বড় শক্ত ওটা লাগে কই মদিনার পাকে মাটি চৌকে মুখে লয়ে রে মাটি পাথরে তারে বরণ না নূরেতে গুলজার মদিনা মদিনার পাক মাটি চৌকে মুখে লয় রে মাটি পাথরে তারে বর্ণনা নূরেতে গুলজার মদিনা মদিনাত মাটি নাই সব পাথর আমার ভাই মরুভূমি জায়গা এটার মধ্যে চলা ফিরা আটা ফিরা করতে সময় মারাত্মক মুশকিল দেখা যায় আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল যাইত্রা রাত্রের বেলায় খুব খেয়াল করিও কতখান গিয়া নবীজি ফরমাইত্রা আবু বকর আমার তো আর জানো ধরে লইস কারণ একটা নবীজির সারাইত গুম নাই কাফির হলো নির্যাতন আর এক দেখে দিয়ে আল্লাহ রসুলের জুলুম আর এক দেখে দিয়ে দেশ ছড়া খেস ছড়া মা বাবার জন্মভূমি জায়গা ছড়া আত্মীয় স্বজন ছাড়ি তো আবার সারা আত্মীয় স্বজন দুশ্মন হয়ে যাবা নবীজির পেরেশানি নবীজির বাগড় আইছে আল্লাহ রসুলে ফরমাইলা আবু বকর আর চলার ক্ষমতা নাই হযরতে আবু বকরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার খান্দ উঠি যাকবা আপনারে আমি বইয়া লইয়া যাইমু ইয়া হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিকর গির মধ্যে সোনার নবীজি উঠিছেন হযরতে সিদ্দিকে আকবর নবীজির রাত্রের বেলায় আম্বুর গলা দিয়া দিয়া জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছাইলা কতক্ষণ যাবার পরে ফজরের আজান হয়ে গেছে গিয়া ফর্সা হয়ে যার হযরতে আবু
বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো ফসাওয়া ধরছে গো নবী বলে জি হয় বলে ও নবীজি ফসার পরে দি যদি আমরা চলাফেরা করি আটাফেরা করি আমরা কাফির বেঈমান হলে ফাইলেইবা দুশ্মনের মোকাবিলা হয়ে যাই মুগো নবী দুশ্মনে হয়তো আপনার আমার উপরে আক্রমণ করে দিব ইয়া রাসূলুল্লাহ ও নবীজি এতনে বালা হইব গো নবী আমরাও গুহার মধ্যে হামাই যাই ফসাও আবার আন্দার হইব সারাদিন রইমু তারপরে আন্দারের সময় উঠি আবার আমরা চলাফেরা দিমু আটাফেরা দিমু আল্লাহ রসুলে ফরমাইলা ও আবু বকর গুয়াটা যদি খরায় ঢুকিয়া যাইতায় হামাই যাইতায় তাহলে চলো আমরা গুয়াটার মধ্যে হামাই যাই হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইকম্যান ভাই মাইক লাড়ি দিও তোরা শুনতো পয়লা মাইকটা পালা আছিল আর এর বাদে দিছে বেটা নষ্ট করে তুই গেছে কি হাল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার ভাই হল বড় জটিল ঘটনা কিন্তু ঘটনা এই বাইরে নাই আমি অন্যদিকে দি তোলা মাতার কথা ভাই তুলাম বকর আবু বকরের মাত আই গেছে বুঝি আমি তুলা আপনারা বুঝাই অনেক ঘটনা ছাড়ি দিম আপনারা বুঝাইতাম সেই নবীজির লগে কি পরিমাণ সাহাবী হলার মায়া এই মায়াটা যদি আমরা জীবন হয় না আমরা হাসরের মাঠও নবীর সামনে সেরা দেখান তো দূরের কথা জন্নত তো দূরের কথা জন্নতর হাওয়া বাতাস শৈল্য লাগতো না কথা লাগে আমি আয়াতে করিমা পড়িছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও এক আয়াতের ওয়াজ চলবার দুই আয়াতের কাম নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল ও সিদ্দিকে কইলা ঘামাই যায় নবীজি কইলা হইব ও সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ফরমাইন নবীজি আপনি তুলা গাতার ফারোর মধ্যে দাঁড়াও গো নবী আমি সারার ভয়লা গাতর ভিতরে ঢুকিয়া পড়ি আল্লাহর নবীজি ফরমাইলা খেলে আবু বকর হযরত আবু বকর ফরমাইলা নবীজি এই গাতারা দেখা যার আপনার জঙ্গল আর আপনার দেখা যায় বিভিন্ন ধরনের জাবা জুতায় ভরা আমি তোরা পরিষ্কার করি আপনার লাগিয়া আল্লাহর রসুলের সাহাবী হযরত আবু বকর গাতায় ঢুকছেন ঢুকার লগে লগে আমার ভাই দেখলা গাতার মুঠটা আপনার জঙ্গল হাবি জাবি ফালাইল আর দিশরা পরিষ্কার করিয়া সাইয়া দেখুন গাতো রবায় দিহে সাই রবায় তনে গুহা হযরতে সিদ্দিকে বাবলা আল্লাহ এই গুহার ভিতরে যদি কোনো মারাত্মক সাপ থাকে বিশাল সাপ আর সোনার নবীজির লইয়া ঘুমাই হামাই সাপে যদি আক্রমণ করি দে সোনার নবীজির উপরে আর নবী যদি শহীদ হয়ে যায় মারা যায় আমি আবু বকর বাসার কোনো দরকার নাই ওখান মন করিয়া সিদ্দিকে আকবরে তার শরীরের রুমাল আর পাঞ্জাবি গুলা ফারি ফারিয়া টুকরা টুকরা বানাইয়া সাইরো ভাই গাতার মুখগুলা বন্ধ করে দিছেন গাতার মুখগুলা তাই বন্ধ করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল একটা গাতার মুখ আর বন্ধ করার মতো টান গেছে আর কাপড়ে নাই মাইকটা পয়লা বালা আসলার বাবা কিতা লাগি লাড়িয়া দিলে নষ্ট করিয়া পয়লা আরম্ভরে খুব ভালো পাইছিলাম মাইকটা চাইলাম তারিফ করে যাই মুগিয়া আর করতাম নাই পয়লা তো হামনাথ পড়েছি ই জাত মজার মাইক আসো বা দেও বইয়া অনুৎসাহ করেন ওবাই কুসাইন তারা খান্ড তারা খারবার হতা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার ভাই হল আচ্ছা যাক উনিলোক আমার সমস্যা হয়ে যাবে তো আমার ভাই হল আর বুজুর্গ হল ও দেখলে একটা গাত আর মরে না কয়টা গাত মরে না নজন লোক কয়টা গাত মরে না একটা গাত মরার কাপড় নাই শেষ হয়ে গেছে কাপড় সিদ্দিকর নাই এখন চিন্তা লাগাইলা কিতা দি মারি সিদ্দিকে আকবরে তান ফাউ দিয়া গাতর ভিতর হলা ঠেলা মারি ধরছেন দরিয়া নবীজিরে ফরমাইন গো নবীজি
ও হইছে অলরেডি ও মাইক ঠিক হইছে ও ঠিক আছে এখন খুব সুন্দর হয়েছে মাইক ও মাইকটা এখন ওলা ওলা রাখিও বাকি যারা ওয়াইজ হলো করবা আর তুমি লাড়িও না তুমি যাও গিয়ে হুতির হতো তুমি খোঁজা খুঁজে করলে নষ্ট করে দিবা ওখান ঠিক আছে ইনশাল্লাহ ও সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল ও লগে লগে আল্লাহ রসুল ফরমাইলা সিদ্দিকে ফরমাইলা কে ইয়া রসুল আল্লাহ এখন আপনি আসতে পারো আল্লাহর রসুল ঢুকিয়া পড়লা সিদ্দিকে একবারে গাতর মধ্যে ফাও দিয়ে টেলা মারি ধরলা ও দুজন গাতর ভিতরি আল্লাহর দাতর কসম মাকড় জাত গরের মধ্যে মাখড়ে জাল বাতি ও মাখড়ে গিয়া গাতর উপরে সুন্দর করে জাল দিল পায়রা আমার ভাই হল পায়রা দিল ডিম এর অর্থ হইল কবুতরের ডিম পাড়ি দিল এখন মাখড়ের জাল কবুতরের এন্ডা তার তলে নবীজির বাসা ও সুবহানাল্লাহ আল্লাহর নবী গাতর ভিতরি ও সময় কাবির হল আস্তে আস্তে পাও নিশানা ধরি ধরি গাতর সামনে গেলা সিদ্দিক আকবরী ফরমাইন গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফির ওগুলোর ফাও দেখা যায় তা মনে হয় গাতর সীমানা পর্যন্ত পৌঁছে গেছো আল্লাহ রাসূল ফরমাইন আবু বকর বাবা তুমি চিন্তা করিও না চিন্তার কোনো বিষয় নাই ইনো কেবলমাত্র তুমি আর আমি নাই ইনো চিন্তা করার কারণ নাই ইনো আমরা তিনজন সিদ্দিকে ফরমাইন আর একজন কই অর্থাৎ সিদ্দিক আল্লাহ রসুলের মুখর কথাগুলা শুনতে বড় বালা ভাইতা নবী তনে বড় মজবুত হিসাবে কথারে শুনিয়া দেন আমল করতা সিদ্দিকে ফরমাইলা নবীজি কাবির ওগুলোর সালামন হয় আমরা ধরা পড়ি যাইমু আল্লাহর রসুলে ফরমাইলা বাবা ইনো তুমি আর আমি হইলাম দুইজন আর একজন আছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ আছেন আমরা আল্লাহ বিশ্বাসী আল্লাহ আমরারে বাঁচাইবা আল্লাহ আমরারে সাহায্য করবা আল্লাহ আমরারে মদত করবা আল্লাহর সাহায্যকারী আমরা যার কারণে চিন্তার বিষয় নাই বাবা তুমি টেনশন করিও না নি টেনশনে আর আমার সাথে বসো হযরত আবু বকর বইলাম আল্লাহর রাসূলের সামান্য ঘুমাইল চকুত ও সময় সিদ্দিকে ফরমাইলা কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গুম দেখিয়া সিদ্দিকে ফরমাইন আমার উরাতর মধ্যে নবীজির সর মোবারক তুইয়া আপনি ঘুমাই যাও ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এরি নবীজির মাথা নবীজির ঠ্যাং নবীজির ফাও নবীজির দাঁত নবীজির সেরা ইলা কইও না কুফরি হইব বুঝছো তোমার ইদা নবী আর আমরা সমাননি হচ্ছে সমাননি আকাশ পাতাল ব্যবধান আর তাই নবীজি হইছেন কত আপনার দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন মামুলি ব্যবহার নাই নবী ওগুলোর শানে হওয়া লাগবো চুল মোবারক দাঁত মোবারক হাত মোবারক নবীজির জিসিম মোবারক ওলা হওয়া লাগবো না নি নবীজির শানো রসুল ওগুলোর শানো এরা শানো আমার ভাই মোবারক ব্যবহার করা লাগে আর যদি এলা টংখা ব্যবহার করো এটা কুফুরি হইব তাতে খুব হুঁশিয়ার থাকবা ইনশাআল্লাহ কারণ আল্লাহর রসুল আমার ভাই হল বুজুর্গ হল তাই কেবলমাত্র আমরা নবী যে খালি আমরা ইলা নাই তাই 18,000 মখলুকাতর নবী জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ কুরআনে কইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী তুমি রাহমাতুল লিল আলামিন তুমি হিন্দুর নবী আজ মুসলমানের নবী তুমি গাছর নবী মাছর নবী ফাঁকের নবী দরিয়ার নবী ফানির নবী আসমানের নবী তুমি জমিনের নবী জান্নাতের নবী জাহান্নামের নবী হইতে হইতে আল্লাহ ফরমাইছেন তুমি নবী অখলর নবী ও সুবহানাল্লাহ নবী অখলর নবী পীর অখলর পীর এটা কত বড় কথা আর নবী খারে কয় আমার ভাই ও রসুল খারে কয় মানুষের কুশিস টাকা পয়সা দন দৌলত মসজিদ স্কুল কলেজ ফড়িয়া নবী আর রসুল বনা যায় না যারা আল্লাহ নবী বানাইন তাইন বনইন সারা বিশ্বর আলিম উলামা বড় পীর দস্তগীর থেকে নিয়ে লাগাইয়া যত আসন সারায় মিলিয়া একজন নবীর জুতার সমতুল্য দাম হইতো না জুড়ে হোক সুবহানাল্লাহ এর গতিকে নবী আর রসুল এরা মারাত্মক বস্তু আমার ভাই হতে আল্লাহর তরফ থেকে যারা আল্লাহ বানাইন তাইন বনইন
কারণ আমার ভাই হল আল্লাহর রসুল সারা নবী হগলর সর্দার, সারা রসুল হগলর সর্দার, সারা দুনিয়া আখিরাতের সর্দার। ও কথাখান শোনার বাদে আল্লাহ ফরমাইছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর নবীজি তুমি জি। এর বাদে আল্লাহ ফরমাইলা সারা দুনিয়ার লাগিয়া নবী তোমারে শিক্ষক বানাইয়া তোমারে পাঠাইছি। তোমার আদর্শ, তোমার নীতি, তোমার আখলাক, তোমার চরিত্র ও নবীজি যারা গ্রহণ করব সেরা আমি আল্লাহর তরফ থেকে জান্নাতি। ও সুবহানাল্লাহ। ওটা লাগি বাইন দে সোনার নবীজি, আল্লাহর নবীজি সুন্দর করে মানুষরে বুঝাইতা, আহ্বান করতা। আল্লাহর নবীজির ভাষা, ব্যবহার, চলা, চরিত্র, আল্লাহর রসুলের মাত কথা সব কিছু তনে ফানিল লাডর গুলার মতো নম্রতা বাইর হইয়া গেছে। সোনার নবীজি এখন তোমরা নম্রতা অবলম্বন করিও। কারণ মানুষের নম্রতা, মহব্বত, মায়া, আদর খদর দিয়া যে পরিমাণ ইসলাম আনবায়, মানুষের গালাগালি করিয়া, বেত্তমিজ করিয়া, ঠেংরামি করিয়া, মারিয়া ফিটিয়া ইসলাম আনা যায় না। ওটা লাগে আল্লাহ কুরআন ফরমাইছেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী কেবলমাত্র তুমি উপদেশ, তুমি দারোগা পুলিশ নাই। মানুষের জুলুম অত্যাচার করিও না, বুঝাইয়া দিও। তোমার কথারে বুঝবো, আমি আল্লাহ হেদায়েত করব, দিনের মধ্যে আইব। ওটা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল নবীজির ভাষা ব্যবহার আর চরিত্র বড় কোমল ছিল, নরম ছিল। আর ভাষা ব্যবহার কোমল আর নরম যদি বানাই লাইতে পারো, দুনিয়ার দুশ্মন বন্ধু তোমার দুষ্ট হয়ে যাইব রে ভাই। কারণ আমার ভাই হল শাইরে ফরমাইনে দিলা গরে তাওয়াজু কুনি এখতিয়ার সুহদে খালকে দুনিয়া তোরা দুস্তেদার। ও মুসলমান, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, তাওয়াজু যদি তোমার ভিতরে থাকে, দুনিয়ার দুশ্মন বন্ধুরে তোমার বন্ধুয়ে পরিণত হইব। কারণ আল্লাহ রসুলর অত সুন্দর আখলাক আর চরিত্র। একবার নবীজি খানায় কাবার সামনে বসা দেখলা, সাহাবী হল লইয়া দেখছেন এক এহুদি হিন্দু বেটা বড় মুসালা আইসে আইয়া খানায় কাবা ডাইরেক্ট হামাই গেছে। হামাইয়াও আমার ভাই হল খানায় কাবা আল্লাহর ঘরের মধ্যে পেশাব করে দিছে। নাউযুবিল্লাহ। আচ্ছা, নবীজি সময় মক্কার বাদশা সাহাবায়ে কেরাম হলর গিজ 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 খতরা জমজম জমজম খতরা আস্তা মদিনার সময় বিজয় চলছে। নবীজি মক্কা মদিনার বাদশার ও সময় হিন্দু বেটায় মসজিদও মুতিছে, পেশাব করে দিছে। এখন আপনারা কোন চাই, আপনারাও মসজিদও যদি অন্তানে গিয়া একটা মানুষে উঠি এখন পেশাব করে দিতে, আপনারা কিতা করবা? মোটামুটি একটা করবাই নাই তারে। আচ্ছা, কিতা করবা এখানে আপনারা আমি চাইতেও বুঝি লাইছি। মোটামুটি তানে ফাদাম দামা কিছু হইব না, পুরা ফাদাম দামা হইব। তে এখন চিন্তা করো, ও জানতে পারতে না কি জাত রাগ উঠিব তুই পেশাব করে গিয়া। ও মহল্লার মানুষ, ও জায়গার মানুষ, তার মসজিদে অবদান আছে। এর বাদেও মসজিদে পেশাব করে চাও, হাড্ডির গুড়ার হইতো নাই, ফিটির চামড়ার হইতো নাই বাড়ির লোকে, ঠিক না বেঠি? আর আল্লাহ রসুল মক্কার বাদশাহ, সাহাবায়ে কেরাম তার লগে আমার ভাই হলার বুজুর্গ, বডিগার্ড, পুলিশ প্রশাসন, মক্কা মদিনা বড়া। এর বাদে আল্লাহ রসুলের ফাওয়ার চলের, নেতৃত্ব চলের। ও সময় এহুদিয়া মসজিদ মুতিছে, তার তো খল্লা উড়াই দিবার কথা। আল্লাহ রসুলের সামনে মুতি দিল। ভাই হলার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হল রাগাম্বিত হইছেন। হজরতে উমর তো রাগালা মানুষ, রাগর ছোট হজরতে উমরের মুস গজি গেছে। সুবহানাল্লাহ। খুব রাগ হজরত উমরের, তরওয়ালের ফায়সালা করতা। অত রাগালা হজরত উমর। আর আবু বকর নরম দিল, কুমল দিল, একেবারে ঠান্ডা। খুতবাত পড়েন না নিবা, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর। হযরতে আবু বকর নরম দিল, কোমল দিল, আর হযরতে উমর বড় শক্ত পাষাণ দিল। সুবহানাল্লাহ। হযরতে উমরের খুব রাগ উঠছে। কইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হলে ইগেইন পেশাব করছে, আপনি খালি অর্ডার দেখো, খল্লা উড়াই লইতাম। খল্লা কিনা করতাম? উড়াই লইতাম খল্লা। আল্লাহর নবী যে ফরমায়, আবু বকর আর সাহাবায়ে কেরাম তোমরা ধৈর্য ধরো, তুমি ডাইন মাতিও না, আমি তোরা দেখি। আল্লাহর রসুল ডাক দেয়া হইলা, ভাই আমার দরকার আইল ইহুদি। নবী যে ফরমাইলা, তোমার নাম কিতা?
এমন এক নাম কইছে নবীজি দেখলা সেই মানুষটা ইহুদির বাচ্চা। আল্লাহ রসুলে ফরমাইলা ভাই এখানে আল্লাহর ঘর আমরা সজিদা করি, আল্লাহর ডাকি নামাজ পড়ি, বাইরে তুমি পেশাব করার কারণে আমরা মনে বড় দুঃখ পাইলাম, বড় বেদনা পাইলাম, বাইরে এখান করিও না, এখান করা বালা নাই। আমার ভাই এখান করিও না, এখান করা বালা নাই। ও মুসলমান, ও সুন্দর করে মানুষটারে বুঝাইয়া দিলা। বুঝার লগে লগে ইহুদির বাচ্চাটায় আল্লাহ রসুলোর বাইলা চাই রইছে। সাইয়া নবীরে ডাক দিয়া হয়, নবীজি আপনি বর্তমানে মক্কার সর্দার, আপনি মদিনার বাদশাহ, আপনি তো এই জাহানের বাদশাহ গো নবী, তোমার হুকুম ছাড়া একটা বালি ডুলে না। আল্লাহর রসুলে ফরমাইলা হ্যাঁ। লগে লগে আল্লাহর বান্দা ইহুদি হয়, নবী আপনি মক্কার বাদশাহ, চাইলে তো আমার খোল্লাটা উড়াই দিতে পারো, আমি খানায় কায়বার ভিতরে পেশাব করলাম, এর বাদে আপনার বাসা, আপনার নম্র ভদ্র সভ্যতা বাসায় ও নবীজি আমি ইহুদির দিলর মধ্যে লাগিয়া গেছি। আপনি কেবল মাত্র মক্কা মদিনার বাদশা নাই, আমি ইহুদির সাক্ষী দিলাম তুমি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। স্বভাব চরিত্র আখলাকর মানুষ আল্লাহর নবী। ও নবীজি নবী অখলার সর্দার, দু জাহানের সর্দার শুনিয়া সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি তুমি যে দু জাহানের সর্দার, তুমি যে রহমাতাল লিল আলামিন, তুমি কেমনে হইলা নবী অখলার নবী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বুঝাইন আমার সাহাবায়ে কেরাম হল আমি দু জাহানের সর্দার আর আমি রাহমাতাল লিল আলামিন, আমি দু জাহানের সর্দার নবী আখলার নবী। আর অনেক কারণ আছে, তবে সব কারণ তো আর ভাঙ্গিয়া তোমরা সামনে বলা যায় না, দুই একটা শুনিয়া নেও। আমি সারা নবী আখলার নবী হওয়ার কারণ হইল হযরতে আদম নবী তনে নিয়া আজ পর্যন্ত আমি ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল হল আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিন পয়গম্বর করে পাঠাইছেন। সারারে যে পরিমাণে ইলম, যে পরিমাণে ইলম আল্লাহ দান করছেন, আমি আখরি পয়গম্বর দু জাহানের বাদশারে সারা নবী অখলরে যে পরিমাণ দিছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে একলা ও পরিমাণে ইলম আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কারণ, দুই কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনে আসমানি 104 খান কিতাব আল্লাহ রাব্বুল আলামিনে দান করছে। আসমানি 104 খান কিতাব, 4 খান তনে নবীজি ফরমাইন 103 খান যে পরিমাণ আল্লাহ, 103 খান যে পরিমাণ আল্লাহ ইলম দিছে। আমার নবীজি ফরমাইন আমার কিতাব যেখান কালামুল্লাহ অর্থাৎ কোরআনে করিম, এই 103 খানের ইলম আমার কালামুল্লাহর ভিতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এর কারণে আমি নবী আল্লাহর নবী, আমি দু জাহানের বাদশাহ, আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমার ভাই হল বুজুর্গ হল এই সুন্দর আদর্শ, সুন্দর নীতি, সুন্দর আখলাক দেখিয়া আরবার কাফির বেঈমান হল মুসলমান হইছেন তো হইছেন। আর সোনার নবীজির আমিন আর সাদিক ডাকিয়া আরবার মানুষে ঘোরাফেরা করতারে। ভাই আমার ভাই হলার বুজুর্গ হল সেই নবীজির উম্মত হইলাম আমরা, সেই নবীজির উম্মত হইলাম আমরা। আমরার আখলাক, আমরার চরিত্র, আমরার ভদ্রতা, সভ্যতা, নম্রতা আল্লাহর রসুলের মতো যদি হয় না, আল্লাহর রসুলে ফরমাইছেন সেই মানুষটা আমার উম্মতে নাই। হইবা কোন দিন আল্লাহর রসুলে ফরমাইন যার আতর দ্বারায়, যার মুখর দ্বারায়, টেকার দ্বারায়, বংশর দ্বারায়, ধনর দ্বারায়, শক্তির দ্বারায় যদি লাগা বাড়ির মানুষের ক্ষতি হয়, আর পরশের ক্ষতি হয়, বন্ধু বান্ধবর ক্ষতি হয়, আল্লাহ রসুলে ফরমাইছেন হাসরের ময়দানও আল্লাহ এবং রসুলের লগে এই মানুষটার কোনো সম্পর্ক রহিত নাই। হোক নাউজুবিল্লাহ। এর থেকে আমার ভাই হল
আমার বুজুর্গ হল আমরা সভ্যতা নম্রতার ভদ্রতার দিকে ঘুরিয়ে আইতে লাগবো কারণ আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা তাকে যদি কোনো মানুষের দুঃখ না পায় বেদনা না পায় আমরা তাকে লাগে একা হিন্দু হোক এখানে খ্রিস্টান হয়ে যাক লাগাবাড়ির বেটা যদি নবীজি ফরমাইতরা তোমার আল্লাহ ওসিয়ত দিছে দন দৌলত আছে তার খবর না লই হে না খাইয়া মারা যায় আল্লাহর রসুলে ফরমাইতরা এই ধনী ব্যক্তিটার লগে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ রসুলের কোনো সম্পর্ক রইতো নাই নাউজুবিল্লাহ তাআলা কি এই হাদিসে বোঝা গেছে যে আমরা মানবজাত আমরা মানুষের লাগিয়া আমরা এক অন্যের প্রতি ভালোবাসা মহব্বত যেটা এটা দেখা লাগবার এটা শিখবার জায়গা হয়েছে আল্লাহর রসুল তাকিয়া কোরআন হাদিস তনে শিক্ষা অর্জন করা লাগবো জ্ঞান অর্জন করা লাগবো আমার ভাই 1 ঘন্টা জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করলে সারা রাত নফল ইবাদত পড়ার তনে সওয়াব বেশি জোরে হোক সুবহানাল্লাহ এর শিক্ষা দীক্ষা না তাহলে তো আমরা বুঝতাম না এর কারণে নবীজির তরিকায় জীবনযাপনটা অতিবাহিত করতাম রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ সবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন যাই হোক আমরা রাইন বাক্কার সময় যদি অতিবাহিত করছি আমার মাঠটা থাকি গেছে ফাঁকি দ্বারা মানুষ নাই ফাঁকি দিয়ে আইলে বলে হুজুর আউ বকর গাতো হামাইলা আর বাদে গাত থেকে বার হইলে না ইবাজু ছাড়িয়ে ইবাজু বাই গেলা এখানে কোনো তোলা কই দেই আমার বাই হল আমার বুজুর্গ নবীজি আসবাইছে গাতো আউ বকর সুদা নবীজি ঘুমাইছে হযরতে আউ বকর সিদ্দিক কইন ইয়া রাসূলুল্লাহ আপনার সরটা আমার উরাত মোবারকের মধ্যে তুইয়া ঘুমাও আল্লাহর রাসূলুল্লাহ ঘুমাইতরা হযরতে আউ বকরে ও যে গাতর ভিতরে পাউডা রাখলা সাপ একটা গাত ভিতরে সাফে খবর পাইছে আগর নবী তনে খবর শুনছে আল্লাহর নবী একদিন এই গাতো আইবা ও কথা শুনিয়া সাফে বারাত তনে গাতর ভিতরে ঢুকিয়া পড়ছে নবীরে দেখবার লাগিয়া ও সুবহানাল্লাহ সাফে গাতর ভিতরে ঢুকিয়া পড়ছে নবীরে দেখতো ও মুসলমান সাফে নবী চিনে মাসে চিনে আমরা নবীর উম্মত ইয়া নবী চিনলাম না এই সাপটা এই গাতর ভিতরে সিদ্দিকে আকবরে ফাও দিছেন আর বার হইতে পারে না নবীরও দেখতে পারেন না সাফে ধাক্কা মারে সিদ্দিকর ভার মধ্যে আবু বকর ভাও খান হরারে তুই তো নবীরে প্রাণ ভরিয়া দেখোস নবীর লগে গুমা সারটা খসার খাসরে ভাই আবু বকর আমি এই গাতর ভিতরে তোর সব বছর তোনে রোজা রাখছি আমি খাই না ফি না নবীরে দেখবার লাগিয়া আমি বুকা গাতর ভিতরে বার হইয়া যাই না কোন সময় নবী যাইবা আর নবী বার হইয়া যাইবা কি আমার দেখা হইতো নাই ওখান ভাবি 100 বছর তোনে গাতর ভিতরে আছে রে আবু বকর না খাইয়া না পিয়াস লইয়া আবু বকর ফাউখার সরারে বন্ধু আল্লাহর রাসূলের চেহারা খান আমার দেখতে দে এই কথা আও সাফে লাটালাই টালাই আবু বকরে বুঝাইতে চায় কিন্তু আবু বকর সিদ্দিকে বুঝিলাইছেন সাফরে খেলা ফাউটা তো তাই সরাইন না সরানির বিপরীতে সাফে দেখলো নবী বারবার সময় যার গিয়া ও সময় খামড় মারি দিছে আবু বকর সিদ্দিক রে খামড় মারার সঙ্গে সঙ্গে সারা শরীর মারিয়া যখন উঠিছে আমার ভাই বিষ সিদ্দিক আকবর নবীজিরে চালাইন না আর আমার সাথে রে ভাই আক্তাও কুরবানি টল 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 করে দাঁড়ি বিজি জমিনে পড়ে এক ফুটা কুরবানি সোনার নবীজির গাল মোবারক পড়ে গেছে নবীর ঘুম ভাঙ্গিছে আল্লাহর রাসূলে ফরমাইনা আবু বকর বিবি বাল বাচ্চা তুইয়া আইয়া মক্কার মাটি ছাড়িয়া আইয়া দন্দৌল ছাড়িয়া আইয়া আমার লগে খান ধরায় অত মায়া জুড়ি তারার লগে রে বাবা আইবার কি দরকার হযরতে সিদ্দিক কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দাতর কসম বিবি বাল বাচ্চা দন্দৌলত ঘর বাড়ির লাগি নাই ও নবীজি তার লাগে খান্দি না আল্লাহর রাসূলে ফরমাইলা তাহলে খান্দ খানে বলে খান্দি খান কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাফে গাতর ভিতরে ফাওর মধ্যে টেলায় ফাও খান তো সরাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাপটা আমারে কামড় মারি দিছে সাফর বিশর জ্বালা নবী মগজ চইছে আর জমিনে টেরিতাম পারি না উবাইতাম বইতাম হরিয়ার না আল্লাহর রাসূলে কইলা আবু বকর অত সময় কেনে তুমি আমারে ডাক দিলাই না কষ্ট কেনে নির্যাতন কেনে বরণ করছো
হযরতে আবু বকর ফরমান নবী রাহমাতাল লিল আলামিন আমার উরাতুর মধ্যে সর মোবারক তুইয়া ঘুমাইতরা আমি আবু বকরের জীবন দিতাম পারি খলিঞ্জার মধ্যে সাপে কামড়াইয়া খলিঞ্জা খাইয়া জীবন যায় গো নবী রাহমাতাল লিল আলামিনের ঘুম ভাঙ্গানি আমি সিদ্দিকর দ্বারা সম্ভব হইত না সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইলা আবু বকর যদি তুমি কান কইছো আমিও কেমন রহমাতুল লিল আলামিন তুমি পরিচয় পাইবাই আল্লাহর রাসূল দাঁড়াইয়া বইছেন বইয়া কোন জায়গাত কামড় মারছে বলে ওই জায়গাতে আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ রব্বুল আলামিন সিদ্দিক রে সাপে কামড় মারছে ইয়া রাসূল ইয়া আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান তুমি মায়া খান করি আমি তোর ওষুধ করে দিয়ার লগে লগে সাপটা বারইয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমান সাপ তোমার সালামের জবাব দিতাম নাই বলে এখানে বলে আমার আবু বকর দেখা মড় মারলে এখানে জবাব চাই সাপ শর্মিন্দা হইয়া কয় নবীজি 100 বছর ধরে কাতর ভিতরে আপনারে দেখবার লাগিয়া সিদ্দিকে দেখবার কোনো কৌশল দেয় না কোনো লাইন করে দেয় না না পারিয়া মারছি নবীজি আমারে মাফ করে দিও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাপ তুই আমার আবু বকর চিনস নি আমার ভাই হল বুজুর্গ হল লগে লগে আল্লাহর রাসূলে দান তু মোবারক আঙ্গুল দিয়া নিয়া সিদ্দিকর যে জায়গার মধ্যে কামড় মারছে সাপে অন লাগাইয়া দিছন লাগাইয়া দিয়া রব্বুল আলামিনের দরবার আল্লাহ ফরিয়াদ করছন আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর রাসূলের মুকুট তু মোবারক লাগাইতে দেরি হইছে সিদ্দিকর সাফর বিষ জড়িয়া পড়তে দেরি হইছে না কও সুবহানাল্লাহ জাগাত বিশ্বাস কও সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই জন হইছেন আমরা নবী যে নবীর তু মোবারক কাইবার লাগে সাহাবায়ে পাগল আসলা যে নবীর তু মোবারক দি সাফর বিষ লামানি হইল ইহুদির খাটাতরে বালা করা হইল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা বাই দেখলে সাহাবায়ে কেরাম হলর 7 দিনের পেটর বুক আর পানির পিপাসা নির্মূল হইয়া গেল ওই নবীজির উম্মত আমরা দুনিয়ার জমিন আজকে আমরা লঞ্চিত বঞ্চিত অপমানিত আল্লাহর দরবারে দোয়া করিয়া তো আল্লাহ যারা আমরার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রব্বুল আলামিন তুমি আমরা সকলের জান ও মালের ইজ্জতের হেফাজত করো আল্লাহুম্মা আমিন হোক আল্লাহুম্মা আমিন যাই হোক আমি অনেক সময় আপনার নিজকে মূল্যবান সময় কথা প্রসঙ্গত যদি কোনো কথা টান হয় বেয়া দইবে মাফ করবা আমার ভাই হল আমরা বুজুর্গ হল আমরা প্রত্যেক মহফিল গেলেও মানুষের কাছে মাফ চাই এখানে এই কথা বোঝায় না যে মোল্লা বেটা একার হুরু হয়ে গেছে এইটা হদিসর ভাষা আল্লাহর রাসূলে ফরমাইতরা তুমি বড় হইও না তুমি সব সময় নিজে নিজের ছোট মন করিও আরেকজনটা তোমার থেকে বড় মন করিও রাসূলে ফরমাইতরা বড় মানুষদের সম্মান করি ওখান লাগে হে আমার আগে আইছে হে আমার থেকে বেশি আল্লাহ আল্লাহ করছে আল্লাহর বেশি পিয়ারা ছোটরে দেখলে মনে করতে এগো আমার ঘরে আইছে আমি গুনাহ বেশি করছি হে আমার ঘরে আইছে তার গুনাহ কম এগুতে হে আমার থেকে বালা ও কথা ওখানে স্মরণ আর মনের মধ্যে রাখিয়া যে দুনিয়ার চলাফেরা করব আল্লাহ রাসূলে ফরমাইতরা উত্তম অভ্যাসর নেক মানুষ বনব অতলেকে আমরা মাফ চাই ও কারণে আমরা কথা প্রসঙ্গত ভুল হইব কেউ টান পাইব কেউ দুঃখ পাইব কেউ বেদনা পাইব আল্লাহর হস্তে মাফ করে দিলেইব যদি মানুষের দুঃখ পায় আতর দ্বারায় মুখর দ্বারায় বাসার দ্বারায় আর যদি মানুষটায় মাফ করে দেয় না হাসর মধ্যে আল্লাহ মাফ করিতে নাই তারে তুমি মাফ চাইয়া তার বদলা দিয়া এর বাদের জন্য তো দেওয়া লাগবো এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল সব থেকে বড় হয়ে গেছে গিয়া স্কুল যুগে একটা কথা আমি আফসোস করি যে একটা তো গিবত গিল্লা বদনাম দোকানে পাটে হাটে বাজারে মাসের করেরও হক মারের মসজিদর মাঝে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله